গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলেওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নীলাম রজনীগন্ধা। আল্লাহর অলির দরবারের মানুষ, তার অলির দরবারে মানুষের যদি সম্মান আল্লাহ এত বাড়িয়ে দেন, নবীর সম্মান কোনোদিন কম হয়? নবীর সম্মান কোনোদিন কম হয়? কিছু মানুষ বলছে নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ মিন জালে। আমি আপনি পেশাব করলে দুর্গন্ধ বের হয়, আর নবী পাক পেশাব পায়খানা করলে মেসকমরে খুশবু জারি হয়। জোরে বলবেন না? আল্লাহ পাক কোন জায়গাতে বলেছেন কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই নবী আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। যত বড়ই আল্লাহর ওলি হোক, উনি কোনদিন জলসাতে এসে বলবেন না যে আমার মতো নেককার পৃথিবীতে কেউ নাই। কি গো, যদি বলেন আমি নেককার, তাহলে উনার মধ্যে অহংকার আসবে কি আসবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবী নাম শুনেছেন? ঈসা নবীর বাপের নাম কি? ঈসা নবী নাম শুনেছেন তো? উনার মায়ের নাম কি ছিল? মরিয়ম। বাপের নাম কোন কেতাবে পেয়েছেন বাপের নাম? বিনা বাপেতে আমার আল্লাহ রব্বুল আলামিন ঈসা নবীকে পাঠিয়েছেন। ঈসা নবীকে আমার আল্লাহ কয়েকটা মুজিজা দান করেছিলেন। কানা কুষ্ঠ রোগীকে যদি উনি ফুঁক দিতেন, আমার আল্লাহ উনাকে সুস্থ করে দিতেন। কবরস্থানে গিয়ে যদি মাইয়েদেরকে লক্ষ্য করে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, আমার আল্লাহ রব্বুল আলামিন ঈসা নবীর দুআতে আমার আল্লাহ মুর্দাকে জিন্দা বানিয়ে দিতেন। জোরে বলবেন না? তো ঈসা নবীকে যখন আল্লাহ কয়েকটা মুজিজা দিলেন, কিছু বেদিনী বেঈমানরা গায়ের কমেরা তারা বলতে লাগলো যে ঈসা নবীর যেহেতু বাপ নাই, আল্লাহর বেটা বলে বললো ওনাকে। কি বললো? আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আর আল্লাহকে কেউ জন্ম দেয়নি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকটা মুজিজা দেখানোর জন্য যখন ঈসা নবীকে এর আল্লাহর বেটা বলতে শুরু করলো, আমার নবী, বাবারা নবী, মাহারা নবী, এতিম নবী, এসির নবী, নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিল, সূর্যকে যখন ইশারা করলেন উঠে গেল, 1400 সাহাবীর উজুর ব্যবস্থা করে দিলেন, এক গ্লাস দুধে 70 জন সাহাবীকে খাইয়ে দিয়েছেন, নবী আরো প্রচুর মুজিজা দেখিয়েছেন। এই মুজিজা দেখানোর জন্য কিছু বেদিন বেঈমান গায়ের কমরা মনে মনে ভাবলো যে নবী বোধহয় আল্লাহর ফেরেশতা, নবী আমাদের সঙ্গে নাও কথা বলতে পারেন। আল্লাহর নবী ওদেরকে বোঝানোর জন্য বললেন, আল্লাহ কোরআনে বললেন এই নবী আপনি বলে দেন কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই নবী আপনি বলে দেন আপনি ওদের মতো মানুষ।
ওমর সিদ্দিকী হুজুর কেবলা যদিও বলেন বাবা আমি তোমাদের মতো মানুষ, কিন্তু মানুষ মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। ইনি পীরের দরবারে মানুষ, আল্লাহ ইনার সম্মানে যদি একটা বাড়িয়ে দিয়েছেন আলাদা। আমার নবী বিশ্ব নবী আকায় নামদার মানুষকে বোঝানোর জন্য বলেছিলেন যে আমি তোমাদের মতো মানুষ। যদি আল্লাহর ফেরেশতা বলতেন তাহলে কোন মানুষ কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি করতেন? যেতে কি করতেন? ভয় করতেন, যেতেন না। নবী উদাহরণ দেওয়ার জন্য বলেছেন আমি তোমাদের মতো মানুষ। তাই কবি বললেন कभी उनको अपनी तरह कह रहा है कि मदीने में दिल है, दिल में मदीना, मेरी जिंदगी का करीना अलग है। कभी उनको मुर्दा बताने चला है, कभी उनको अपनी तरह कह रहा है। जमाने में होंगे हजारों दुश्मने, जमाने में होंगे हजारों दुश्मने, मगर अबू जहल दुश्मनी अलग है। मदीने में दिल है, दिल में मदीना, मेरी जिंदगी का करीना अलग है। कोई फूल ऐसे महकता नहीं है, किसी इत्र में ऐसी की खुशबू नहीं है। जिधर से वो गुजरे, কবি বলছেন নবী যেদিক দিয়ে যায় ও রাস্তাতে খুশবু জারি হয়ে যায়। জোরে বলুন। जिधर से वो गुजरे महके उठे रसते, जिधर से वो गुजरे महके उठे रसते, मेरे नबी का पसीना अलग है। कि मदीने में दिल है, दिल में मदीना, मेरी जिंदगी का करीना अलग है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आलिहि। ও শোনা যান ময়দানেরা, যুবকেরা, জওয়ানেরা, মুরব্বীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পীর মুজাদ্দিদ জামানকে আল্লাহ কেমন মানুষ বানিয়েছিলেন। কলিকাতায় মুআজ্জমপুর বলে একটা জায়গা আছে নেত্রা, ওখানে হুজুর ওয়াজে গেলেন। হুজুর ওয়াজ করার পরেতে পালকিতে বসে গেছেন। মুরিদেরা শিশিরে করে পানি নিয়ে এসেছে। আমরা কি করি? শিশিরে করে পানি নিয়ে এসে হুজুর একটু ফুক দিয়ে দেবেন, দম দিয়ে দেবেন। কালো জিরা, মধু, সরষা তেল, পানি সব শিশির গুলো নিয়ে এসে আমরা রেখে রেখে আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান পিরাউয়া কাসিদি রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেলা রহমাতুল্লাহ আলাইহি ও আজের এসে পালকিতে চলে গেছেন। মুরিদেরা শিশি গুলো রেখে দিয়েছে হুজুর। ও ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদ জামান, আপনি আমাদের শিশুগুলোতে একটু ফুক দিয়ে দেন, দম দিয়ে দেন। আল্লাহর ওলি আল্লাহ আমাদের কোরআনটা তেলাওয়াত করে ফুক দিয়েছেন। যে যা শিশি নিয়ে চলে যাচ্ছে,
একজন লোক বলে উঠিলেন, হুজুর সব শিশিরেতে ফুগ লেগেছে, আমারটায় লাগে না। হুজুর সব শিশিরেতে ফুগ লেগেছে, আমারটাতে লাগে না হুজুর, স্পেশাল করে ফুগ দিয়ে দেন না। বিরিয়ানি দোকানে বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি পাওয়া যায় না, তার দাম বেশি না কম? 50 টাকা 60 টাকা নিয়ে গিয়ে যদি মনে মনে ভাবি স্পেশাল বিরিয়ানি খাবো, হ্যাঁ ভাই খাওয়া সম্ভব হবে? যদি এতটুকু দেয় এক পেটের এক কোণে পড়ে থাকে, ও 50 টাকা 60 টাকা 70 টাকা তো শিয়ালদার মার্কেটে আপনার ওই ডিম ভাত সবজি ভাতের দাম। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলে, বাবা আমি আবু বকর বলছি তোমার শিশিরে ফুগ লেগে গেছে। হুজুর না লাগে না, হুজুর লাগে না শিশিরে ফুগ, এতগুলো শিশির একটা ফুকে কি করে হয়? হুজুর লাগে না, স্পেশাল করে ফুক দিয়ে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান যখন ওই আল্লাহ পাকের কোরআনটা তেলাওয়াত করে যখন শিশিরেতে ফুক দিলেন, শিশিটা ফেটে চুরমার হয়ে গেল। জোরে বলবেন না? জোরে হবে না? ইনাদের ফুকের একটা তাসির ছিল, ইনাদের জবানের একটা তাসির ছিল। আল্লাহর ওলিরা যদি জালালি মেজাজে যদি কোনো পাখির দিকে দেখতেন, উড়ন্ত পাখির দিকে যদি কোনো জালালি মেজাজ দিয়ে যদি আল্লাহর ওলিরা দেখতেন, পাখিটা মরে জ্বলছে আল্লাহর ওলির পায়ের কাছে পড়ে যেত। জালালি মেজাজ থাকে, ইমাম সাহেব খুব সাদা সিধা হয়, কথাবার্তা খুব নরম হয়, মুসল্লিরা 10টা 20টা কথা বলে ইমাম সাহেব মেনে নেয়। ইমাম সাহেব খুব যখন জোরে রেগে যায় না, বিরাট আওয়াজ করে, করে কি করে না, বিরাট আওয়াজ। 80 বছর বয়সের ইমাম সাহেব এত গলার পাওয়ার, এত আওয়াজ কেন? খেপে গিয়েছে, রেগে গিয়েছে, আমি আপনি তাকে রাগিয়ে দিয়েছি। আল্লাহর ওলিদের যখন জালালি মেজাজ হয়ে যায়, গম্ভীর মেজাজ হয়ে যায়, জালালি মেজাজ হয়ে যায়, আলাদা রকম হয়ে যায়। কেন? খাসা গরিবের আওয়াজকে মারার জন্য অজয় পাল, পৃথ্বীরাজ, জয়পাল যোগী এরা কি করেছিল? পাখি সেজে এসেছিল, পাখি সেজে এসেছিল। আল্লাহর ওলি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করলেন, আর জুতাটাকে ছুঁড়ে মারলেন। মারার সঙ্গে সঙ্গে সে যে পাখি রূপে এসেছিল, জাদু মন্ত্র ওরা করতে জানতো, তবে আল্লাহর ওলিদের কাছে জাদু মন্ত্র খাটে না। কথা বুঝতে পেরেছি? এই ওলিদেরকে পৃথিবীর জমিন থেকে সরানোর জন্য অনেক চেষ্টা করেছিল, পারেনি। এনাদের আমলের তাসির ছিল আলাদা। ত্রিপুরার জমিন থেকে একজন জমিদার বাবু এসেছেন, ত্রিপুরার জমিন থেকে। উনার একটা মেয়ে ছিল অন্ধ, দু চোখ কানা হয়ে গেছে। এত ডাক্তার দেখিয়েছেন জমিদার, ত্রিপুরা জমিনে এত ডাক্তার বাড়ি দেখিয়েছেন, রোগ তার ভালো হলো না, কানা ভালো হলো না। কানা যেমন কানা তেমন রয়ে গেছে, যেমন অন্ধ তেমন রয়েছে। উনি শুনেছেন ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা বলে একজন আল্লাহর ওলি মানুষ আছে। আবার উনি চলে এলেন কলিকাতার বড় বড় ডাক্তার দেখিয়েছেন। সব ডাক্তাররা বলে দিল তোমার মেয়ের চোখ কানা হয়ে গেছে, ভালো হবে না। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান কলিকাতার একটা মসজিদে বসে আছেন। হঠাৎ ওই জমিদার 18 বছরের একটা মেয়ে ছেলেকে নিয়ে আল্লাহর ওলির দরবারে হাজির হয়েছেন। ও বাংলার পীর মুজাদ্দিদ জামান, আমি ত্রিপুরা জমিন থেকে আপনার দরবারে এসেছি। হুজুর অনেক ডাক্তার দেখালাম, আমার মেয়েটাকে সবাই কানা কানা বলছে, চোখে দেখতে পাই না। হুজুর আমার আকীদা, আমার বিশ্বাস, আল্লাহর ওলিদের দুয়াটা আল্লাহ দরবারে কবুল হয়। আমি এসেছি
আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান বলতে লাগলেন, আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদ জামান বলতে লাগলেন, বাবা জমিদার তোমরা শিক্ষিত মানুষ, বাবা তোমরা শিক্ষিত মানুষ, তোমরা কি আল্লাহর ওলিদেরকে মানবে বাবা? ফুক ফাঁকে কি তোমরা মানবে? কেন সভ্য জাতের মানুষ, সভ্য মানুষ, শিক্ষিত মানুষ বাবা, আর আমরা তো আল্লাহর ওলি মানুষ, আল্লাহ পাক একটু কোরআনটা তেলাওয়াত করে ফুক ফাঁক দেই বাবা। তোমরা হাজার হাজার টাকা ছেলের পিছনে মেয়ের পিছনে খরচা করে ফেলেছো, ডাক্তার দেখিয়েছো, অবশেষে আল্লাহর ওলির দরবারে এসেছো বাবা, এই ফকিরের দরবারে এসেছো, এই মুসাফিরের দরবারে এসেছো বাবা, তোমার কি আকীদা হবে, বিশ্বাস হবে? হুজুর নিশ্চিত বিশ্বাস হবে, মানি বলি তো আপনার কাছে এসেছি। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আল্লাহ পাকের কোরআনটা তেলাওয়াত করে ওই মেয়েটার চোখের মধ্যে ফুঁক দিতে লাগলেন। কয়েকটা বার ফুঁক দিয়েছেন আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তাবিজ লিখলেন। কি লিখেছেন? হুজুরা তাবিজ দেয়? এ ভাই ফুরফুরা শরীফ দেখলে হুজুরা তাবিজ দেয় না? লিখে দিয়েছেন বাবা এই তাবিজটা তোমার ওই মেয়েটার চোখের একটু উপরের দিকে বেঁধে রাখবে, কিছুদিন পরে আমার দরবারে তুমি আনবে, খবরটা দেবে। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানে দরবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হুজুর আমার কয়েক মক্তবা ফুঁক দিয়েছিলেন মেয়েটা চোখের মধ্যে, আর চোখের উপরে তাবিজখানা বেঁধে দিয়েছেন, দিয়ে বলছে বাবা যাও, ও বাবা ত্রিপুরা জমিদার কয়েক দিবস পর কয়েকদিন পরেতে আমার কাছে একটু খবরটা দেবে তোমার মেয়ে কেমন থাকে। ও সোনাদা ময়দানেরা, যুবকেরা, জওয়ানেরা, মুরব্বীরা, আল্লাহর ওলি একদিন ফুরফুরা শরীফের জমিনে বসে আছেন, হঠাৎ ত্রিপুরা জমিন থেকে ওই মানুষটা ওই মেয়েটাকে সাথে নিয়ে হাজির হয়েছে। ও আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর গো আমার আকীদা, আমার বিশ্বাস আল্লাহর ওলিদের দুয়াটা আল্লাহ দরবারে কবুল হয়। হুজুর আমি বাড়িতে চলে গেলাম, কয়েকদিন পর দেখতে পাই আমার মেয়েটাকে আমার আল্লাহ সুস্থ করে দিয়ে চোখে দেখার আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছে। চোখে দেখাবে কি গো, তিনারা তো আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে ফুঁক দিতেন, আমরাও সেই ফুঁক দেই, কাজ হয় না কেন? একটাই কারণ হলো যে জবান দিয়ে ফুঁক দেই সেই জবান আমরা ঠিক রাখতে পারি না। কি বাবাজি তাই তো রাখি বলেন ভাই, জবানকে প্রথমে ঠিক রাখো, তবেই তো কাজ হবে, ফায়দা হবে। ওলিদের কি মহব্বত তিনারা করতেন, তিনাদের আকীদা ছিল, তিনাদের বিশ্বাস ছিল, মুরিদদের আকীদা ছিল ওলিদের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে। সুন্দরবনে এই বাবাজি, সুন্দরবনে বড় বড় কি থাকে? বাঘ থাকে। সুফি আব্দুল মুমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনার নাম প্রথম জীবনে কি ছিল? কি ছিল? প্রতাপ চন্দ্র সেন, হিন্দুর ছেলে, ওর মুসলমান হলো। মুসলমান দাদা হুজুরের দরবারে দুয়া নিয়ে উনি কি করতেন? বন জঙ্গলে, এখন তো মসজিদে এসি ছেড়ে দিয়ে গদির মসজিদে গদির বিছানাতে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে, পাখা ছেড়ে দিয়ে কোরআন তেলাওয়াত করছে, জিকির করছি, সেই জিকির আমাদের তাসিরও হচ্ছে না। আর আল্লাহর ওলিরা বন জঙ্গলে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করত। উনাদের জিকির শোনার জন্য, উনাদের জিকিরে এমন একটা তাসির ছিল, আল্লাহ এত খুশি হয়ে যেতেন, বড় বড় জন্তু জানোয়াররা পর্যন্ত আল্লাহর ওলিদেরকে পাহারা দিত। জোরে বলবেন না, পাহারা দিত, ওলিদেরকে সালাম জানাত। সুন্দরবনে হুজুর ওয়াজে যাচ্ছেন, কিছু মুরিদেরা এসেছেন লাঠি দিয়ে। কি নিয়ে এসেছে? লাঠি নিয়ে এসেছে। হুজুর আমরা বন জঙ্গলে সুন্দরবনে চলে যাই,
লেখড়ি কাটার জন্য, কাঠ কাটার জন্য। হুজুর আমাদের বড় ভয় হয়, না জানি হয়তো বাঘগুলো আমাদেরকে আক্রমণ করে খেয়ে ফেলবে। হুজুর আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, হুজুর আপনি একটু আমাদের লাঠিতে একটু ফুঁক দিয়ে দিন। কিসে ফুঁক দেবার কথা বলছেন? হুজুর লাঠিতে ফুঁক দিয়ে দেন। আমরা যখন বনের ভিতরে ঢুকে যাব, ওই লাঠিগুলো না ঢুকার সঙ্গে সঙ্গে যত জায়গায় ঢুকবো তত জায়গায় একটা এরিয়ার মধ্যে আমরা লাঠিগুলো গেড়ে দেব। যেন প্যান্ডেল তৈরি করেছেন, প্যান্ডেল তৈরি করার জন্য কি গো বাঁশ দিয়েছেন না? ভাই বাঁশটা না দিলে কি প্যান্ডেলটা তৈরি হতো? তাহলে প্যান্ডেল তৈরি করার জন্য বাঁশ দিয়েছে। হুজুর আমরা যখন গভীর বনে ঢুকে যাব, ওই সময় আমাদের বিশ্বাস, আমাদের আকীদা হলো আপনি যদি লাঠিতে ফুঁক দিয়ে দেন, ওই লাঠিখানা আমরা জায়গায় জায়গাতে গেড়ে দেব। তাহলে আপনার সম্মানে, আপনার তাজিমের জন্য কোনোদিন বাঘ আমাদেরকে খেতে পারবে না। ওই লাঠিখানা দেখেই বাঘ বনে পালিয়ে যাবে। কেন? বলি দেরি কো বাঘেরা চিনত, জন্তু জানোয়াররা চিনত। কেন চিনবে না? আল্লাহ নিজেই বলে দিয়েছে বান্দা যে আমার হয়, আমি আল্লাহ তার হয়ে যাই, আর তামাম বিশ্ব জাহানকে আমি আল্লাহ তার তাবেদার বানিয়ে দেই। শুধু মানুষ মানুষকে চিনে, জানোয়াররা পর্যন্ত রাসূলুল্লাহকে চিনত, জানোয়াররা পর্যন্ত আল্লাহর ওলিদেরকে চিনত। ওলির কথা বলতে বলতে নবীর কথা মনে পড়ে গেল। খাসায়েসুল কুবরা বলে একটা কিতাব আছে, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। একটা উট পাগল হয়ে গিয়েছিল, উটের গলাতে কেউ দড়ি দিতে পারে না। আবু বকর ভয় পাচ্ছেন, উমর ভয় পাচ্ছেন, উসমান ভয় পাচ্ছেন, শেরে খোদা আলী ভয় পাচ্ছেন। যেই যায় তাকে যেন কামড় দিতে আসে, পাগল হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী আখাইনামদার মাদানী তাজেদার আহমদী মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাড়িতে একটা উট আছে, হুজুর এমন পাগল হয়ে গেছে, তার গলাতে আমরা দড়ি দিতে পারি না, গলাতে রশি দিতে পারি না। দেখবেন নাকের মধ্যে দড়ি দেওয়া থাকে। হুজুর একটু আপনি যাবেন? তবে হুজুর আপনি যাবেন যখন খুব সাবধানে, যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় আমরা সাহাবীরা সহ্য করতে পারবো না। এই নবীকে এরা জানের থেকে ভালোবাসতো, এরা চাইতো না যে নবী পাকের কোনো ক্ষতি হয়ে যাক। আল্লাহর নবী বিশ্ব নবী আখাইনামদার মুফাখরে মওজুদা আহমদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই পাগলা উটটার কাছে চলে গেলেন। ওই পাগল উট পাগলামি করা তো দূরের কথা, আল্লাহর নবীর ক্ষতি করা তো দূরের কথা, ওই উটটা রাসূলুল্লাহকে দেখে তাজিম করতে শুরু করলো। রাসূলুল্লাহর পায়ের কাছে গিয়ে উটটা মাথাটা নত করে দিয়েছে। সাহাবীরা অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উটটা যদি আপনাকে সিজদা করতে পারে, একটা উট, একটা জানোয়ার যদি আপনাকে সিজদা করতে পারে, তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা সাহাবীরা আপনাকে ভালোবাসি, আপনাকে কেন আমরা সিজদা করতে পারবো না? আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবীরা, মানুষ ছাড়া, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। যদি সিজদা দেবার হুকুম থাকতো, আমার আল্লাহ মেয়েদেরকে হুকুম করতেন, এই মেয়েরা তোরা তোদের স্বামীদেরকে সিজদা কর। একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। আমার সাহাবীরা, তোমার নবীকে তোমরা চিনো না, আমার আল্লাহ আমাকে এমন নবী বানিয়েছেন, আসমান জমিনের মধ্যস্থলে যত মখলুক আছে, জীব জন্তু আছে, সবাই তাদের নবীকে চিনতে পারে। নবী আমার জুম্মার দিনেতে খুতবা দিচ্ছিলেন। এগো খুতবা দেন তো,
ইমাম সাহেব খুতবা দেন, কটা ধাপ আছে? 3টে ধাপ আছে। আল্লাহ নবী যখন খুতবা দিতেন, খেজুর গাছে হেলাম দিয়ে রাসূলুল্লাহ খুতবা দিতেন। যখন পাকার মসজিদ তৈরি করা হলো, ওই খেজুর গাছটাকে আর রাখলেন না, ফেলে দিলেন দূরে। একটা খেজুর গাছ, সে কি করে নবীর প্রেমে পাগল হয়ে যায়? উস্তুনে হান্না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছে কাঁদিতে রহে, হতভাগ হইল যত সাহাবায়ে কেরাম। যদি বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, ও সোনা জান ময়দানেরা, যুবকেরা, জোয়ানেরা, মুরব্বীরা, ওই খেজুর গাছটাকে ফেলে দেওয়া হয়েছিল, দূরে করে দেওয়া হয়েছিল। আল্লাহ নবী জুম্মা দিনেতে জুম্মায় খুতবা দিতে গিয়ে দেখলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মরা খেজুর গাছের কান্নার আওয়াজ রাসূলুল্লাহ শুনতে পেয়ে গেলেন। খেজুর গাছটাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য মরা খেজুর গাছ থেকে কান্নার গুনগুন গুনগুন করে আওয়াজ আসছে, রাসূলুল্লাহ শুনতে পেয়ে গেলেন। আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যেন কোথায় কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, যাও তো দেখো তো কেউ কান্নাকাটি করছে নাকি। নবী সাহাবীরা এসে দেখলেন কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, বাপ নাই, মা নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই। মানুষ মরে গেলে, ইন্তেকাল করলে তবেই তো কান্নাকাটির আওয়াজ পাওয়া যায়। আল্লাহ নবী বললেন, এ আবু বকর, তোমাদেরও চোখ আছে, তবে আমার আল্লাহ আমাকেও চোখ দিয়েছে, চোখে চোখের মধ্যে পার্থক্য আছে। আমি রাসূলুল্লাহ যেটা দেখতে পাই সেটা তোমরা দেখতে পাও না, আমি নবী যেটা শুনতে পাই সেটা তোমরা শুনতে পাও না। আমি নবী দেখছি যে খেজুর গাছটাতে আমি হেলাম দিয়ে খুতবা দিতাম, ওই খেজুর গাছটাকে দূরে ফেলে দেওয়ার জন্য, সরিয়ে দেওয়ার জন্য, আমার থেকে আলাদা করে দেওয়ার জন্য আজকে খেজুর গাছটা আমার মহব্বতে কানতে লেগেছে। বুঝতে পেরেছেন? এই খেজুর গাছ ও রাসূলুল্লাহকে চিনত। বনের হরিণ ধরা পড়ে গিয়েছে, বনের হরিণ ধরা পড়ে গিয়েছিল। ছোট ছোট বাচ্চাগুলোকে রেখে দিয়ে, বনের মধ্যে রেখে দিয়ে মা বেরিয়েছে, হঠাৎ শিকারী ধরে ফেলেছে, শিকারী ধরে ফেলেছে হরিণকে। আর হরিণের সঙ্গে আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা চলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনের মধ্যে কয়েকটা বাচ্চাকে ছেড়ে চলে এসেছি, আজকে শিকারী জালে ধরা পড়ে গেছে। আল্লাহর নবী বললেন, এই শিকারী, এই হরিণটাকে ছেড়ে দাও, আমার সঙ্গে কথা হয়েছে, হরিণী ওই বাচ্চাগুলোকে দুগ্ধ পান করিয়ে আবার আসবে। তখন শিকারী বলেছিল, আপনার মতো পাগল পৃথিবীতে কেউ নাই। হ্যাঁ ভাই, রাসূলুল্লাহ কোনদিন পাগল হয়? আমার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, মাদানী তাজদার বলছেন, এই শিকারী, তুমি ছেড়ে দাও, কিছুক্ষণ টাইম দাও, যদি ওই হরিণী ফিরে না আসে, আমি আমিনার বেটা মুহাম্মদ যতক্ষণ না আসবে ততক্ষণ তোমার দরবার আমি জামিনদার হয়ে থাকবো। জোরে বলুন। আর এখন মানুষ এত ধোঁকাবাজ হয়ে গেছে, দোকানদার বিশ্বাস করে টাকা দিয়েছে, মাল দিয়েছে, ভাই তোমাকে 1 মাস পরে দিয়ে দেব টাকা। 1 মাসের গায়ে 6 মাস হয়ে গেছে, দেবার নাম নাই। এরকম মানুষ আছে না নাই? একটা জানোয়ার সে রাসূলুল্লাহকে কত ভালোবাসতো, মহব্বত করত, ছেড়ে দিয়েছে হরিণী, হরিণীকে শিকারী ছেড়ে দিয়েছে। সে জানে যদি জানোয়ার না ঘুরে আসে রাসূলুল্লাহর সঙ্গে বেইজ্জতি করব, বেয়াদবি করব। কেন? ইনার জন্য আমি ছেড়ে দিয়েছি জানোয়ারটাকে, আমার শিকারীটাকে ছেড়ে দিয়েছে, তো সহজে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়বো না। আর আমার নবীর আকীদা, আমার নবীর বিশ্বাস হলো যে মানুষ বেঈমানি করতে পারে, জানোয়ার কোনোদিন রাসূলুল্লাহর সঙ্গে বেঈমানি করবে না। ছুটে ছুটে চলে গেছে হরিণী সেই বাচ্চাগুলোর কাছে চলে গেছে। এই বাচ্চারা তাড়াতাড়ি করে দুগ্ধ পান করিলে তোর মাকে জনমের মতো দেখেলে, আর তোর মাকে তোরা দেখতে পাবি না, আমি ধরা পড়ে গেছি শিকারীর জালে।
এবং আমার হয়ে আমার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, মাদানী তাজদার আহমদে মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামিনদার রেখে এসেছি। বাচ্চাগুলো বলেছিল, মা যে নবীকে তুমি জামিনদার রেখে এসেছো, সেই নবী তোমার জন্য কষ্ট পাবে, আমার জন্য কষ্ট পাবে, আমাদের জন্য কষ্ট পাবে, আমরা দুগ্ধ পান করব না। চলে গেল। এই হরিণীর বাচ্চাকে দেখে, হরিণীকে দেখে ওই যে শিকারী ছিল, এই জানোয়ারগুলোর আদর্শ দেখে, রাসূলুল্লাহর কথা শুনে সঙ্গে সঙ্গে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। শিকারী মনে মনে ভাবলো, যদি এই জানোয়ার হয়ে রাসূলুল্লাহকে চিনতে পারে, তাহলে আমরা মানুষই নবীকে চিনতে পারলাম না। কি গো, আমার নবী, বিশ্ব নবীকে আমার আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছিলেন, অনেক ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু বাবাহারা নবী, মাহারা নবী, এতিমেসির নবী, এক বেলা খেতেন, তিন বেলা ভুকাতে থাকতেন। কোন কোন কিতাবে লেখা আছে মাসের পর মাস রাসূলুল্লাহর বাড়িতে উনানে হাড়ি চড়তো না। তথাপি আমার আল্লাহকে কোনোদিন ভুলে যান না। নবী ভুলে গেছেন? নবী ভুলেন না, কিন্তু নবীর উম্মত হয়ে আমরা আল্লাহকে ভুলে গেছি। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলেওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা। হুজুর আসছেন? হুজুর তাকবীর দেন না, নারে তাকবীর। জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরী, ফুরফুরা শরী, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, জনাব পীর সাহেব হুজুরকে